ঘর জামাই থাকা যাবে কিনা এ সম্পর্কে শরীয়তে কি কোনো উৎসাহিত করা হয়েছে? ঘর জামাই থাকা যাবে কিনা কোনো বোন প্রশ্ন যদি করে থাকেন, তার মানে আপনার স্বামী ঘর জামাই থাকে কিনা আমি জানি না। যাই হোক, ঘর জামাই থাকার ব্যাপারে শরীয়ত উৎসাহ করে নাই, তবে নিষেধও নাই। শ্বশুর যদি জামাইকে অ্যালাউ করে যে বাবা আমার কোনো ছেলে নাই, অথবা ছেলে আছে কিন্তু আমি চাই আমার মেয়েটা আমার আশেপাশেই থাকুক, তোমাকে ঘর করে দিলাম, বাড়ি করে দিলাম, এখানে থাকো, জামাইও যদি রাজি হয় তো শরীয়তের সেখানে কোনো আপত্তি নাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 10 বছর ঘর জামাই ছিলেন। মুসা আলাইহিস সালামের শ্বশুর কে ছিলেন? শোয়েব আলাইহিস সালাম। শোয়েব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করেছেন কে? মুসা আলাইহিস সালাম। তো মেয়ে বিয়ে করার পরে মোহর পরিশোধ করার জন্য 10 বছর ধরে কাজ করছে। দেখেন, এখন তো মহিলাদের মোহর দেন না আপনারা, নবী হইয়া 10 বছর কাজ করে বউয়ের মোহর পরিশোধ করছে। চিন্তা করেন, এই 10 বছর উনি কোথায় ছিলেন? ওই শ্বশুর বাড়িতেই ছিলেন। তো শ্বশুর যদি খুশি মনে জামাইকে ওয়েলকাম করে, আর জামাইও যদি সেখানে থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, শরীয়তের কোনো আপত্তি। কিন্তু যদি কোনো ছোট লোক জামাইয়ের শ্বশুরের কাছ থেকে এটা কলে কৌশলে আদায় করে এবং ওখানে গিয়ে খুঁটি গাড়ে, তাহলে সেটা তো যৌতুক হয়ে না যায় হবে, সেটা তো ভিন্ন কথা। কথাকে বুঝাতে পারছি? অতএব এমনি ঘর জামাই থাকাটা দোষের কিছু না। আমাদের দেশে এটাকে খারাপ চোখে দেখে না, যে ঘর জামাই রয়েছে না, এটা তো খারাপ জিনিস না। যদি শ্বশুর, বিশেষ করে অনেকের আছে যে ছেলে টেলে নাই, বেচারা চায় যে এই ছেলেটা পাশে থাকুক। এখন যে ঘর জামাই থাকবে তার আবার বাপমা আছে না নাই? যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার বাপমার অধিকার তাকে আদায় করতে। ওই ঘর জামাই থেকে শুধু শ্বশুর শাশুড়ি নিয়ে পড়ে থাকলো, বাপমার খোঁজ খবর নিল না, সেটা কিন্তু কি হবে? জুলুম। ব্যালেন্স রাখতে হবে ইমানদারের, কার কি অধিকার আছে সেটা আদায় করতে হবে।